আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কোয়ালকম সিপিইউ যেগুলো কোয়ালকম প্রসেসর ফ্লাশ করতে হয় আনলক টুল দিয়ে। কিভাবে ফ্লাশ করতে হয় সেটি আমরা দেখাবো। তো প্রথমেই চলে আসতে হবে আপনার গুগল ক্রোমের ওয়েবসাইটে এমআই ফার্মার লিখলে এমআই ফার্ম একটা ওয়েবসাইট আসবে। এই প্ল্যাটফর্মে এসে আপনাকে যে এই মডেলটি এখানে লিখে সিলেক্ট করতে হবে। তো আমি নোট 7 প্রো বেছে নিলাম। নোট 7 প্রো দিয়ে দেখাই। তো এটার জন্য আমরা গ্লোবাল ফাইল নামাবো। তো গ্লোবালে কোনো ফাইল দেখতে পাচ্ছি যে নাই, তাহলে আমরা ইন্ডিয়ানটাই বেছে নিব। ইন্ডিয়ানটা দেখছি অনেক ফাইল আছে, তো সবসময় আমরা উপর থেকে ডাউনলোড করব আপডেট ফাইল। এখানে অনেকগুলো সার্ভার আছে, আমি এমআই ফার্মার সার্ভারটাই বেছে নিলাম। এবারে এখানে দেখেন ডাউনলোডটি আমার হয়ে যাচ্ছে, এক ক্লিক মারলে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড দিয়ে দিবেন। ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটাকে এসে এক্সট্র্যাক্ট করে নেবেন। এই যে দেখেন এক্সট্র্যাক্ট করে নিচ্ছি, এভাবে এক্সট্র্যাক্ট করে নিতে হবে। আর এক্সট্র্যাক্ট শেষে দেখে নিতে হবে গ্লোবাল ইমেজ আছে কিনা, যেহেতু কোয়ালকম সিপিইউগুলো গ্লোবাল ইমেজ দ্বারা ফ্লাশ করতে হয়। যারা নতুন তারা অবশ্যই সাপোর্ট করবেন আমাকে, আমার পেজ বা ইউটিউবে যারা নতুন অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন। আমি আশা করি ভবিষ্যতে বা খুব শীঘ্রই বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যে সমস্ত কাজ আছে, কিভাবে ফোন খুলতে হয়, কিভাবে চার্জিং পোর্ট লাগাতে হয়, টাইপ সি পোর্ট কীভাবে পরিবর্তন করতে হয়, সফটওয়্যার জনিত সমস্যা, সকল সমস্যা আমি এ টু জেড তুলে ধরবো ইনশাল্লাহ আপনাদের সামনে। এতে করে অনেক নতুন টেকনিশিয়ান ভাইদের উপকার হবে এবং অনেক কাজ শিখতে পারবে। এই যে আমার ফাইল ডাউনলোড হয়ে গেছে, এই জন্য যেহেতু এটা কোয়ালকম, আমি আনলক টুলে এসে কোয়ালকমকে বেছে নিলাম। এবার এখানে ব্র্যান্ড সিলেক্ট করতে হবে। শাওমি যেহেতু ফোন, শাওমি সিলেক্ট করেছি এবং এখানে মডেল মিলাইতে হবে। এখানে এসে মডেল মিলাইতে হবে। নোট 7 প্রো মডেল যে পেয়ে গেছি, মডেল মিলানো হয়ে গেছে। এখন ওই যে লোড ফার্মওয়্যারে দিয়ে দিতে হবে। লোড ফার্মওয়্যার যে ফাইলটা আমরা নামিয়েছি, যে গ্লোবাল ইমেজ, সেই গ্লোবাল ইমেজটা আমরা এখন এটাকে লোড করে দেব। লোড করলে এই যে চলে আসলো, নিচে দেখেন ফ্ল্যাশের অপশনটি চালু হয়ে গেছে। এখন ফ্ল্যাশে দিলে ইডিএল কানেক্ট করতে বলছি। এখন ইডিএল কানেক্ট কি? ইডিএল কানেক্ট করতে হলে আপনার যেহেতু কোয়ালকম সিপিইউ বেশিরভাগই ইডিএল কানেকশন করা লাগে, ফোন খুলতে হয়। ফোন খুলে মাদারবোর্ডে 2টি কানেকশন আছে, 2টিকে টুইজারের মাধ্যমে শর্ট করে কেবল কানেকশন দিলে এটি কানেকশন পেয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে দুইটা অংশ টাচ করে কেবল কানেকশন দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। এইভাবে ফ্লাশ